নমস্কার, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দীঘা যাওয়া মানেই সবাই হোটেলে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা হোটেলে খেতে পারি না, কারণ আমরা বৈষ্ণব, যেখানে সেখানে খেতে পারি না। তারপরে আমরা যদিও খেয়ে নিই, আমাদের মা হচ্ছে সব থেকে খাঁটি বৈষ্ণব, তাই আমরা খাওয়ার জন্য রওনা দিলাম ইস্কন মন্দিরে। এখানে ইস্কন মন্দিরের ছেলেগুলো সব এসে পৌঁছে গেছে, আর আমরা রিক্সা থেকে নামছি। ওখানকার ভ্যান রিক্সাগুলো দেখে এতক্ষণ হাসাহাসি করলাম। এত গরমের মধ্যে এসে হাতে মুখ ধুয়ে খেতে বসে গেলাম, প্রচুর খিদে পেয়েছে। তবে যাই বলুন না কেন, হোটেলের আমিষ খাওয়ারের থেকে ইস্কনে নিরামিষ খাওয়ার আমাদের খুব পছন্দ। আমরা তো এমনি বৈষ্ণব ফ্যামিলির, আমরা নিরামিষ খেতে খুবই ভালোবাসি। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, সবাই পেট পুরে খেয়ে আমরা গাছের তলায় বসে গেছি বিশ্রাম নিতে। আসলে এখন যাব না, এত রোদ্দুরের মধ্যে, এত গরম, আর সবাই একসঙ্গে হয়েছি, সবাই মিলেমিশে একটু গল্প করে নিচ্ছি। আর ছোটো বোনকে লাগাচ্ছে, আর ছোটো বোন একটা বাইরের কাউকে ডেকে এনেছে আমাদের গ্রুপ ফটো তোলার জন্য। এতজন গেছি একসঙ্গে তো। আর ওই দাদাটাও খুব আনন্দ সহকারে আমাদের বিভিন্ন রকম পোজে দাঁড় করিয়ে কয়েকখানা ছবি ফটাফট করে তুলে দিল। আর দেখেও খুব ভালো লাগছে। আসলে একসঙ্গে আবার কবে হবো তার তো কোনো ঠিক নেই। যাকে তবে এবার সমুদ্রের দিকে যাওয়া যাবে, দাদা স্নান করবে, বাচ্চারাও স্নান করবে। তবে আমরা ভোরবেলা সবাই মিলে স্নান করেই বেরিয়েছিলাম। তবে সমুদ্রে স্নান করার একটা মজাই আলাদা, সবাই মিলে আবার সমুদ্রে স্নান করবে। চলুন সমুদ্রের তীরে যাওয়া যাক। ওরা বাইকে আছে, আমরা ভ্যানে আছি। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।